এরপরে জান্নাতবাসী এবং জাহান্নামবাসীর ভিতরে আবার কথা হবে। জাহান্নামবাসী দ্বিতীয়বারে উত্তর দিল যে আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। আজকে যদি আপনি হাজী সাহেব হন, আপনি যদি গ্রামের মোড়ল হন, যদি ধনী ব্যক্তি হন, আপনার গ্রামে আপনার পাশের বাড়িতে যে মানুষ খাবার অভাবে কিন্তু সে পড়ে আছে, মানুষটি কষ্ট পাচ্ছে, আপনার এই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না? নাউজুবিল্লাহ বলে। এরপরে জান্নাতবাসীরা আবার জিজ্ঞাসা করবে জাহান্নামবাসীদেরকে, ওহে জাহান্নামবাসীরা, আজকে তোমরা জাহান্নামের ভিতরে এসেছো, আর কি তোমাদের কারণ রয়েছে? আর কি কারণ আছে তোমাদের যে আজকে তোমরা জাহান্নামের ভিতরে চলে এসেছো? ওই জাহান্নামবাসীরা এবারে ৩ নম্বরে উত্তর দিবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। বলুন আল্লাহু আকবার। ওই জাহান্নামবাসীরা উত্তর দেবে, আমরা গীবত করতাম, গীবত পরনিন্দা যারা করে তাদের কাছে আমরা থাকতাম, তাদের সাথে সঙ্গ দিতাম, আমরা গীবত পরনিন্দা করতাম, মানুষের দোষগুলো আমরা বলতাম। আজকে এরকম লোক সমাজের ভিতরে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আছে? নিজের দোষ আছে, কিন্তু নিজের দোষকে বাদ দিয়ে অন্যের দোষকে খোঁজা হয়। অথচ দেখেন, মানুষকে যখন আপনি বলবেন, এই আঙ্গুলটা দিয়ে, শাহাদত আঙ্গুল দিয়ে যখন দেখায় দিবেন তুমি এই দোষ করেছো, এই দোষ করেছো, এই দোষ করেছো, বাকি 4টি আঙ্গুল আপনার দিকে দেখায় বলতেছে যে ওই ব্যক্তি যেই দোষ করেছে তার চাইতে আরো 4 গুণ দোষ তুমি করেছো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের দোষ খোঁজার আগে নিজের দোষটা আগে খোঁজেন, তখন আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন। ওই জাহান্নামবাসীরা বলবে, আমরা মানুষের গীবত করতাম, পরনিন্দা করতাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তারা যারা মানুষকে তাদের সামনাসামনি কটাক্ষ করে অথবা অনুপস্থিতিতে গীবত করে। এই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, কে বলেছে? আল্লাহ পাক কিন্তু এখানে বললেন, সুন্দরভাবে আল্লাহ পাক জানাই দিলেন যে এমন একটা কাজ, সেটা হলো গীবত করা। মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে গীবত করে, চায়ের দোকানে, বিভিন্ন মোড়ে, যেখানে কয়েকজন মানুষ একত্রিত হয়ে যায়। অথচ আল্লাহ পাক বলছেন যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই, ওই বিষয়ে তোমরা চুপ থাকো, আর কোনো কথা বলবা না। মহিলারা কিন্তু গীবত বেশি করে। কথা কোন ঠিক কিনা? মহিলারা গীবত কিন্তু বেশি করে। আর এজন্য আল্লাহর নবী দেখেছেন মহিলারা ওই জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি। যখন আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, সেখানে গিয়ে দেখলেন মহিলারা বেশিরভাগ জাহান্নামের ভিতরে অবস্থান করছে। নাউজুবিল্লাহ বলেন। গীবত বেশি করে তারা। আর এই গীবত সেটা মহিলায় হোক আর পুরুষ হোক, যদি তারা গীবত করে তাহলে তারা আল্লাহর জাহান্নামের ভিতরে অবস্থান করবে। কে বলেছেন কথাটা? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছেন। এরপরে জান্নাতবাসীরা আবার প্রশ্ন করবে, জাহান্নামবাসীদের প্রশ্ন করবে, ওহে জাহান্নামবাসীরা, আর তোমাদের কি কারণ রয়েছে যে কারণে তোমরা আজকে জাহান্নামের ভিতরে এসেছো? তখন তারা বলবে, উত্তর দেবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, জাহান্নামবাসী তখন উত্তর দেবে যে আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম, মৃত্যুর পর যার একটা জীবন রয়েছে এই জীবনটাকে আমরা অস্বীকার করতাম, এই মৃত্যুর পরের জীবনটাকে আমরা অস্বীকার করতাম।
আমরা মনে মনে ভাবতাম মৃত্যুর পর আর কোনো কিছু নাই, মৃত্যুর পরে হিসাব নিকাশ নাই, মৃত্যুর পরে আর কোনো আযাব নাই, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম নাই, মৃত্যুর পরে মানুষ মারা গেলে মাটির সাথে মিশে যাবে, আর কিছু হবে না, এরকম আমরা মনে মনে ভাবতাম। আজকে যে এভাবে আবার বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এইটা কিন্তু আমরা বিশ্বাস করতাম না। এরকম লোক আছে না নাই বলেন? এটা যদি আপনি বিশ্বাস না করেন, যেতে হবে জাহান্নামে। আল্লাহ পাকের জন্য জানাই দিলেন, ওহে দুনিয়ার মানুষ, বিচার দিবসকে তোমরা স্বীকার করো না। সূরা মাউনের ভিতরে এটাও বলা হয়েছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবীজি, আপনি কি তাদেরকে দেখেছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে? অথচ কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে তার হিসাব নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিচার দিবসকে অস্বীকার যারা করবে, আল্লাহর জাহান্নামে চলে যাবে।